Who is it? আচ্ছা, Avengers assembled. Let's say. তো পারফেক্টের ক্ষেত্রে আই প্রেজেন্ট পারফেক্ট যেটা একটু করে দিই, হ্যাশট্যাগ দিয়ে দিই, পরের স্লাইডটা শেয়ার করলে তখন হচ্ছে সবার একটু বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। পাস্ট ইনডিফিনিটে করে দিচ্ছি না, সমস্যা নাই। আমার স্ট্রাকচার হচ্ছে আমি আলাদা করে দিয়ে দিব 12টার জন্য। সো 12টার জন্য আলাদা করে স্ট্রাকচার দিলে যদি স্ট্রাকচার মুখস্থ জানি কেউ না করে, কেউ জানি স্ট্রাকচার মুখস্থ না করে, কথা হচ্ছে টেন্স হচ্ছে সময়ের পড়া, টাইম ফ্রেম, কাল। এই কালের ক্ষেত্রে জানি প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকে প্রত্যেকের মাথায়। মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি, তারপরে এটা ওটা, এগুলো না অ্যান্সার জানি, এগুলো না আসে। আমি যদি কেউ জিজ্ঞেস করি প্রেজেন্ট ইনডিফিনিট কি, তাহলে অ্যান্সারটা এরকম আসে যে কনটেক্সট অনুযায়ী লেটেস্ট যে কাজটা শেষ হয়েছে কমপ্লিটেড, পারফেক্ট মানে কমপ্লিটেড ওইটা টাইম ফ্রেমে। তারপর কন্টিনিউয়াস কি, বর্তমানে যে কাজটা চলমান, এরকম জানি অ্যান্সার থাকে, নট দ্য সাবজেক্ট প্লাস এইটা ওইটা, এগুলো না। ফর্ম আমি কোনদিন পড়িও না, মুখস্থ করি নাই। আর আর এগুলো পড়লে মনে থাকে না। ইন্টারনেটের সমস্যা কি এখন আবার, এত ফাইজলামি যে করে বাবারে, চলো না। তারপরে কি আছে, আচ্ছা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ মানে কি, পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য কি, এটা একটু আমি জানতে চাই। দেখছি আমি এখানে একটা সেন্টেন্স লিখি। স্যার, অতীতে কোনো কাজ শুরু হয়েছিল তা এখনো চলমান, তাহাকেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর আই এম ডুইং ইট, এটা স্যার এই কাজটা শুরু হয়েছে কোন জায়গায়, ভবিষ্যতে? স্যার চলমান রয়েছে স্যার এটা। চলমান, চলমান মানে কি শুরু তো হয়েছে না, এই শুরুটা কি ভবিষ্যৎ হয়েছে এটা? না স্যার, এটা প্রেজেন্টে। স্যার প্রেজেন্টে স্যার কন্টিনিউয়াস চলতেছে স্যার। আমি যদি কোনো কিছুর কন্টিনিউয়াস থাকি, রাইট, তাহলে তো এটা অতীত থেকেই শুরু হয়েছে। এর ওদের থেকেই তো শুরু হয়েছে। এসব জি। মুখস্থ সংজ্ঞা বাদ দাও। রাইট, যদি কোনো কিছু চলমান থাকে ওটা কি কোনোদিন ভবিষ্যতে শুরু হইতে পারে? ওটাও। ওটাও তো ওদের থেকেই শুরু হয়েছে। তাই হ্যাঁ স্যার। পারফেক্ট কন্টিনিউয়াস কিভাবে হইলো বুঝলাম না, দুইটাই তো অতীতে শুরু হয়, দুইটাই তো বর্তমানে চলমান। এই কোশ্চেনটা, এই যে দুইটা সেন্টেন্স লিখছি আমি এখানে, এই দুটোর ভিতরে পার্থক্য কি? স্যার, এটার ভিতরে সময়ের উল্লেখ থাকবে মনে হয়, এই জন্য। এটাই কথা। বেসিক্যালি আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস একই জিনিস, যেহেতু চলমান মানে দুইটাই শুরু হয়েছে, অতীতেই শুরু হয়েছে, কোনদিন ভবিষ্যতে শুরু হতে পারে না। কিন্তু পারফেক্ট স্যার কন্টিনিউয়াস এর, হ্যাঁ স্যার এই পারফেক্ট কন্টিনিউয়াস সিন্স আর ফরের মধ্যে স্যার আমার সবসময় স্যার ক্যাচাল লেগে যায়। আচ্ছা, জাস্ট আ সেক, সেন্সর সিন্স ফরটা ফর কাভার করে। তিনটা। ইন্টারনেটে এখন আবার ফাইজলামি করতেছে, মেজাজটা খারাপ লাগে না? স্যার, আমরা তো আপনার কথা সবই শুনতেছি। হ্যাঁ, স্যার কথা তো ক্লিয়ার, আপনার কথা আটকায় না তো। মানে কথা ক্লিয়ার ঠিক আছে, মানে মোবাইলে আমার হাতে একটা মোবাইল আছে স্যার তো, এই কথা মোবাইল। স্যার কথায় কোনো ভেজাল নাই। হ্যাঁ ঠিক আছে, কথা বেজাল নেই তা আমিও জানি। কথা হচ্ছে গিভ মি সাম, ওকে, এটা হচ্ছে আমাদের কাহিনী। আই হ্যাভ বিন ডুইং ইট ফর 5 ইয়ার্স, আই এম ডুইং ইট। সো বেসিক্যালি কথা এটাই যে সামটাইমস এটা টাইম ফ্রেম থাকেও না, সামটাইমস এটা টাইম ফ্রেম থাকেও না। টাইম ফ্রেম আমরা মেনশন করতেও পারি, না করলেও সমস্যা নাই।
রিফারেন্সটা কি? রিফারেন্সটা কি? এই যে এম এর জায়গায় খালি হ্যাভ বিন আনছে। এম এর জায়গায় জাস্ট হ্যাভ বিন। দ্যাটস ইট। পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস এটার ভিতরে কোনো পার্থক্য নাই। আই হ্যাভ বিন ডুইং ইট আর আই এম ডুইং ইট একই জিনিস। একদম এক্সাক্ট একই জিনিস। তাহলে স্যার আমি যদি বলি আই এম ডুইং ইট সিন্স 2022 এটা কি হবে? হ্যাঁ। না, আই এম ডুইং ইট তাইলে হবে না। সিন্স দিয়ে আসছে তাহলে আবার হবে না। তাহলে তাহলে হ্যাভ বিন, অতীতে যাবে। তাহলে হ্যাভ বিন লাগবে। আচ্ছা স্যার, তাহলে এনে একটা কোশ্চেন আছে যে এরকম এক্সাম্পলটা এরকম, দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, ইট হ্যাজ বিন রেনিং। এটা হলো কেন? ইট ইজ রেনিং হলো না যে? ইট হ্যাজ বিন রেডি। ইট ইজ রেনিংটা কেন আসে না? কারণ দ্য গ্রাউন্ড ইজ ওয়েট। এটা অলরেডি ভেজা হয়ে গেছে, রাইট? সো ভেজা যদি হয়ে যায়, ভেজার কেন ভিজছে? বৃষ্টির কারণে। এখানে একটু লজিকটা একটু খেয়াল করি। গ্রাউন্ডটা ভিজছে কিন্তু বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে গ্রাউন্ডটা ভিজছে। সো বৃষ্টিটা আগে আসছে নাকি গ্রাউন্ডটা আগে আসছে? বৃষ্টি আগে। বৃষ্টি আগে ছিল। সো এইখানে কিন্তু আমাদের বৃষ্টির মানে গ্রাউন্ড কনটেক্সট অনুযায়ী ভেজার আগে কিন্তু বৃষ্টিটা। এই জন্য হচ্ছে আমরা বলতে পারি না যে ইট ইজ রেইনিং, এই জন্য ইট হ্যাজ বিন রেইনিংটা আমার বলা লাগে। একটা বড় টাইম ফ্রেম নেওয়া লাগে। ওকে স্যার। আই থিঙ্ক জিনিসটা একটু ক্লিয়ার হয় না। যদি আরেকটু ক্লিয়ার করতে যাই হ্যালো তাহলে, নাকি স্পিকার অফ কর। হ্যাঁ রাকিবের এখান থেকে আউট নয়েজ হইতাছে লিয়ে কইতাছি। আচ্ছা, হালকা একটু নয়েজ আসতেছে, স্পিকারটা অফ করলেও হবে। আচ্ছা, আমি বেসিক্যালি এই জিনিসটা বলি, সেন্টেন্সটা এরকম ছিল। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমি যে জিনিসটা বলি তা হচ্ছে আই অ্যাম ডুইং ইট, মানে বর্তমানে চলমান, রাইট? বেসিক্যালি এক কথায় বর্তমানে চলমান, এটা একদম বর্তমানেই আছে। কিন্তু দ্য গ্রাউন্ড ইজ ওয়েট যে কথাটা আছে, মানে এটা অলরেডি হয়ে গেছে, এটা ডান, কমপ্লিট, মানে এটা পাস্টে আছে। সো আমি পাস্টের এক্সপ্লেনেশনকে আমি বর্তমানের কথা দিয়ে বলতে পারি? এটা কি লজিক্যাল? অতীতে একটা কাজ হয়েছে, এই কাজটার জন্য কি আমি কোনো ব্যাখ্যা বর্তমানেরটা দিয়ে করতে পারি? এটা কি আদৌ লজিক্যাল শোনায়? আমি যখন বলি ইট ইজ রেইনিং, যদি এইটা বলতাম, ইট ইজ রেইনিং, তাহলে এটা আমি বলতে পারবো যে এই কাজটার বৃষ্টিটা কখন শুরু হয়েছে, এখন নাকি কালকে নাকি 1 বছর আগে নাকি 2 বছর আগে, এটা কি বলা যাবে? আদৌ কি সম্ভব? বলার কোনো চান্স কিন্তু আসলে এখানে নাই। কখন এটা 1 সেকেন্ড আগেও শুরু হইতে পারে, মাত্র 1 সেকেন্ড আগেও এটা শুরু হইতে পারে। 1 সেকেন্ড আগে শুরু হইলেও আমি এটা বলতে পারবো যে ইট ইজ রেইনিং জাস্ট সেকেন্ড অ্যাগো। এটা হচ্ছে আমার কথা। ইট ইজ রেইনিং মানে একমাত্র 1 সেকেন্ড আগে শুরু হয়েছে, এক্ষেত্রে আমি বলতে পারতেছি যে এটা চলমান, রাইট? কিন্তু 1 সেকেন্ড আগেও কিন্তু পাস্ট। কিন্তু গ্রাউন্ড ইজ ওয়েট, বৃষ্টি যে ভিজছে, 1 সেকেন্ড আগে যেটা শুরু হয়, এটা কি আসলে কোনদিন বৃষ্টিতে মানে গ্রাউন্ডে ভিজাইতে পারে? এটা কি আদৌ সম্ভব? ইজ ইট পসিবল? রিয়েলিস্টিক্যালি গ্রামার ইজ নট অ্যাবাউট দ্য স্ট্রাকচারস, গ্রামার ইজ অ্যাবাউট অ্যাকচুয়াল যে গ্রামার আছে, অ্যাকচুয়াল গ্রামার কিন্তু আসলে আমাদের মানে শুধুমাত্র টেকনিক্যাল মানে এম এর পড়া আর এইগুলা না, এই পড়া না। গ্রামার ইজ অ্যাকচুয়ালি অ্যাবাউট রিয়েলিস্টিক, মানে রিয়েলিজম, রিয়েলিটি সম্পর্কে আর কি গ্রামারটা আসে। সো যেহেতু এখানে আমাদের এই জিনিসটা কেন ইট ইজ রেনিং হয় না, বিকজ ধরলাম আমার যে ইট ইজ রেনিং শুরু হয়েছে, এটা আমরা 1 সেকেন্ড আগেও বলতে পারি, 1 বছর আগেও বলতে পারি, কিন্তু এটাও কিন্তু একটা কনসিডারেশন, এটাও কিন্তু একটা অপশন। তো যেহেতু এই অপশনটা আছে, এই 1 সেকেন্ডে কিন্তু গ্রাউন্ডটা ভেজা সম্ভব না। সো এটা কিন্তু আনরিয়েলিস্টিক শোনায়। এটা কিন্তু আমার প্রপার গ্রাউন্ড যে ভিজছে এটার এক্সপ্লেনেশনটা দিতেছে না। ওর সাথে আর কি মানে এটা যায় না আসলে এক কথায়।
এটা যায় না। এর থেকে বড় ইস্যু মানে রিয়েলিস্টিক্যালি এটা যায় না। এই কারণে আসলে আমরা ইট ইজ রেইনিং বলতে পারি না। ইট হ্যাজ বিন রেইনিং। যখন বলবো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তার মানে কি সকাল থেকে বৃষ্টি পড়তেছে, এই কারণে এখন এটা ভিজা আছে। মানে একটা স্টার্টিং পয়েন্ট আমরা একটা মেনশন করে দিচ্ছি। এখানে কিন্তু একটা স্টার্টিং পয়েন্টটা বুঝা যাইতেছে যে অতীতের এই যে এই একই কথাটা আবার আসছে। অতীতের কোনো একটা পর্যায় শুরু হইছে, বর্তমানেও চলমান। এখানেও আমাদের হচ্ছে সামটাইমস টাইম রেফারেন্স না দিলে আমাদের তখনও বোঝা যায় না যে কি কখন থেকে শুরু হয়েছে কাজটা। তারপর যখন ইট হ্যাজ বিনটা বলি তখন এখানে পাস্টের একটা টাচ আছে, এখানে অতীতের একটা টাচ আছে, একটু একটা ছোঁয়া আছে, ওর সাথে একটা কানেকশন আছে। কিন্তু যখন ইট ইজ রেইনিং এটা কিন্তু কমপ্লিটলি একদম বর্তমানেই আছে, বর্তমানের বাইরে এক পাও যায় না। বর্তমানে মানে বর্তমানে প্রত্যেকটা সেকেন্ডে যাইতেছে, এই সেকেন্ড গুলোই কাউন্ট করতেছে, জাস্ট প্রেজেন্টেই আছে, ওর সাথে পাস্টের কোনো কানেকশন নাই। সো যখন আমাদের যে পাস্ট প্রেজেন্ট কন্টিনিউসটা আছে, ও পাস্টের শুরু হয়েছে ঠিক আছে, কিন্তু ওই ফ্যাক্টরটাকে কমপ্লিটলি ইগনোর করতেছে। যেখানে আমাদের যে পাস্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে পাস্টের সাথে একটা সম্পর্ক রাখছেও, একটা কানেকশন রাখছে। সিন্স মর্নিং, যেহেতু সিন্স মর্নিং বলছি মানে হচ্ছে এটা সকালবেলা, কিন্তু সকালটা কিন্তু ভবিষ্যতে না, সকালটা আগামীকালকের সকাল না, সকালটা দুদিন পরে সকাল না, সকালটা হচ্ছে আজকের সকাল যেটা অলরেডি হয়ে গেছে, which is already done. So present perfect continuous আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর হচ্ছে পার্থক্যটা খুবই স্লিম, একদম খুবই স্লিম। জাস্ট হচ্ছে আমাদের কোনো হচ্ছে রেফারেন্সের ক্ষেত্রে বলতে গেলে এরকম কিছু একটা এক্সপ্লেন করতে গেলে, কোনো রিজন এক্সপ্লেন করতে গেলে তখনই আসলে আসে পারফেক্ট কন্টিনিউসটা। সো এটা লজিকটা হচ্ছে ধরতে পারলে লজিকটা ধরতে পারলেও এটা সামওয়াট একটু সময় লাগবে এটার সাথে ইউজ টু হইতে, কমপ্লিটলি এটারে মাথার ভিতরে নিতে একটু সময় লাগবে। বাট তারপরে কথাই আসলে একটাই, দুইটাই কন্টিনিউয়াস বলি, পারফেক্ট কন্টিনিউয়াস বলি, দুইটাই অতীতে শুরু হয়, বর্তমানে চলে। জি স্যার, পার্থক্য এটা একটু কনফিউশন। মনে করেন যে আবার আরেকটা আছে যে উই নিড অ্যান আমব্রেলা, এখানে আবার হুম। দিছে ইট ইজ রেনিং। এই যে উই নিড অ্যান আমব্রেলা, এইখানে কথাটা বলি আমি, দ্য গ্রাউন্ড ইজ ওয়েট, এটাই ভালো একটা এক্সাম্পল ছিল। দ্য গ্রাউন্ড ইজ ওয়েট মানে ভিজা হই, মানে এটা ভিজা, মাঠটা ভিজা। সো মাঠটা ভিজা যদি হয় তার মানে মাঠটা ভিজছে, কাজটা কিন্তু কমপ্লিট, রাইট? কাজটা কমপ্লিট মানে হচ্ছে কাজটা অতীতে হয়েছে। কিন্তু যখন বলে উই নিড অ্যান্ড অ্যান আমব্রেলা, তার মানে কি এটা কি আমাদের প্রয়োজনটা কি শেষ হয়ে গেছে? এটা কি পাস্টে? পাস্টের সাথে না কোনো স্যার, কানেকশন আছে? না, কমপ্লিট এটা কোনো কাজ না। ফিউচারের সাথে কানেকশন। এটা ফিউচার বলতে পারি, নিড প্রয়োজন, প্রয়োজনটা বর্তমানে, একদম বর্তমানেই আছে এটা। এটা একদম মানে পারফেক্টলি এটা আমাদের বর্তমান। মানে পাস্টের সাথে কিন্তু ওর কোনো কানেকশন নাই। আমাদের উই নিডেড অ্যান আমব্রেলা যদি বলতাম, উই নিডেড আমাদের একটা মানে দরকার ছিল ছাতা, তখন বলতে পারতাম ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, তখন বলতে পারতাম। তখন যদিও ইট হ্যাড আসে তারপরেও হচ্ছে পাস্টে থাকলে যখন আমাদের কাজটা পাস্টের সাথে কানেক্টেড তখন হইছে আমরা হচ্ছে এই যে হ্যাজ বিন টার্ন। কিন্তু যেহেতু আমাদের এখন দরকার আছে বর্তমানে, আই নিড, আমার এখন দরকার, কারণ কি ইট ইজ রেনিং, এখন দরকার, এখন বৃষ্টি পড়তেছে দেখে। এইটা হচ্ছে পার্থক্য, টাইম ফ্রেম, সেন্স, আর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল লজিক, এইগুলাই, এগুলো হচ্ছে টেন্সের লজিক। এই টেন্সের লজিকগুলো আমাদের এইখান থেকে ধরা লাগবে। সো যদি আরো কিছুই করি, লেটস সে give me some perfect continuous tense sentences with context। আচ্ছা এটা কাজই করতেছে না, মেজাজটা যা খারাপ লাগে। নেটে না, সার্ভার ডাউন, সার্ভার ডাউন, নেটে সমস্যা না। আচ্ছা ডিরেক্টলি কালেক্ট করি আমি তাহলে। Some perfect, এই কম্বিনেশন কেন আসে? Continuous tense
Sentences. Acha. I have been working on this project for the last few weeks and we are finally seeing some progress. She's been living in Hanover for 10 years now and she loves the vibrant atmosphere. It's been raining heavily in Hazaribagh since this morning, so the streets are quite wet. সো সব থেকে ভালো যে এক্সাম্পলটা পাইলাম তা হচ্ছে লেটস সে এটা ইটস বিন রানিং হেভিলি ওকে এখন কথা হইছে দ্য গ্রাউন্ডস আর ওয়েট যদি আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস রাখতাম লেটস সে পরের সেন্টেন্সটা হচ্ছে আমাদের এটা কোনটা বেশি রিয়েলিস্টিক শোনায় মানে দেখতে চোখের দেখায় বা কানের শোনায় কোনটা বেশি আর কি ক্লিয়ার কোনটা আমার কথাটা আর কি ভালোভাবে বলতেছে বেশি উইচ ওয়ান কোনটা আমার ক্ল্যারিটি বেশি দিতেছে এটা হচ্ছে কথা ডেফিনেটলি এখানে আমাদের প্রথমটা দিতেছে প্রথমটা আমাদেরকে অ্যাকচুয়াল মিনিং বলি অ্যাকচুয়াল হচ্ছে লজিক বলি এটা আমাদেরকে বেশি প্রোভাইড করতেছে ইট ইজ রেনিং সো দ্য গ্রাউন্ডস আর ওয়েট ইট ইজ রেনিং রিয়েলিস্টিক কথা বলতে গেলে ইট ইজ রেনিং ঠিক আছে কিন্তু ইট ইজ রেনিং কতক্ষণ ধরে বৃষ্টি পড়তেছে কিভাবে বৃষ্টি পড়তেছে ভারী নাকি হেভি সো কয় সেকেন্ড ধরে বৃষ্টি পড়তেছে মানে কোনো কনটেক্সট নাই বর্তমানে চলতেছে সো দ্য গ্রাউন্ডস আর ওয়েট গ্রাউন্ডটা ভিজা হয়ে গেছে শেষ কিন্তু এটা তো পাস্টে আছে কিন্তু আমি তো জাস্ট প্রেজেন্টের সাথেই কথা বলতেছি আমি জাস্ট প্রেজেন্ট নিয়ে মেনশন করতেছি আমি এই যে পাস্ট আছে এটার উপরে আমার কোনো সেন্স নাই এটার উপরে এটার জন্য যে আমার একটু এক্সপ্লেনেশনটা একটু বেটার হওয়া দরকার এটার উপর কোনো সেন্সটাই আসলে ইট ইজ রেনিংটা আমার দিতেছে না এটাই হচ্ছে অ্যাকচুয়াল প্রবলেম মানে অ্যাকচুয়াল কথা সো ওভারঅল যদি বলতে যাই এই স্লাইড চেঞ্জগুলা হচ্ছে আমাদের ইংলিশটা একদম ইনস্ট্যান্টলি যে সবাই একদম পারফেক্টলি ক্যাচ করবে ব্যাপারটা এমন না বা এখন ক্যাচ না করলেও প্রবলেম নাই জাস্ট এইটা বোঝা লাগবে যে টাইমটা কি মানে টাইম ফ্রেমটা কি সো আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য ওই যে বলছো অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে বর্তমানে চলতেছে ব্যাপারটা আসলে এমন না কন্টিনিউয়াসও একই কন্টিনিউয়াসও অতীতেই শুরু হয় বর্তমানেও চলমান থাকে চলমান মানে চলমান কাজ যদি চলমান থাকে এটা অতীতেই শুরু হয় এটাই হয় না বেসিক্যালি কন্টিনিউয়াস হচ্ছে একই মানে জাস্ট হচ্ছে কি আমাদের হ্যাজ বিনটা লাগায় দিব আর হয়েছে কি এটা টাইম ফ্রেম দিয়ে দিব সামটাইমস ইম্পর্টেন্ট সামটাইমস নট ইম্পর্টেন্ট বাট টাইম সেন্সটা মাথার ভিতরে থাকলেই হয়েছে দ্যাটস অল আই নিড যদি কারো আমি জিজ্ঞেস করি এটা স্যার হ্যাঁ স্যার কখন সিন্স ব্যবহার করব আর কখন ফর ব্যবহার করব সিন্স আর ফরের কথাটা বলতে আমি সো লেটস সে সিন্স হচ্ছে আমার এইটা সিন্স হচ্ছে আমার এক্স্যাক্টলি যে কোনো কাজ আমি যদি বলি আমি 10টায় করছি আমি আজকে সকাল 10টা বাজে ক্লাস শুরু করছি এখন 10টা একে করছি নাকি 10টা দুইয়ে করছি নাকি 10টা মানে 10টার ভিতরে এই আওয়ারেই করছি একে না দুইয়ে না 10টা 00 নাকি 10টা 50 এগুলো কি কোনো মানে বলা সম্ভব মানে যে 10টা একে হইলেও যদি বলি 10টা এক হইলেও কিন্তু সেকেন্ড আবার আছে 60টা 10টা 1 মিনিট 55 সেকেন্ড এই সময় শুরু করছি সো আমি তাহলে যদি বলতে যাই আমি কখন শুরু করছি আই হ্যাভ বিন কন্ডাক্টিং আ ক্লাস সিন্স 10টা
1 মিনিট 55 সেকেন্ড। এক্সাক্টলি যেখান থেকে শুরু হইছে, যেই পয়েন্ট থেকে শুরু হইছে, ওই পয়েন্টটা যদি আমি মেনশন করতে যাই, তখন হইছে আমার এটা শুরু হয়। এখন কথা হচ্ছে আমি সিন্সের জন্য একটা সেন্টেন্স লিখি। এই দুটোর ভিতরে পার্থক্য কি? একটু পার্থক্যটা খেয়াল করতে পারবো? আইডেন্টিফাই দ্য ডিফারেন্সেস। জি স্যার, জানুয়ারি থেকে শুরু হয়েছে, কিন্তু কখন সেটা নির্দিষ্ট করে বলে নাই। জানুয়ারিতেই বলছে, কোন সময় সেটা উল্লেখ করে না, কিন্তু এখানে সময় উল্লেখ করে দিছে যে 2 মিনিট, 2 মান্থ। আচ্ছা, যেটা চাইছি এক্স্যাক্টলি আসে নাই, বাট নো প্রবলেম। লেটস সে আমি এটা বলি। এখন যদি আমি ইন্ডিভিজুয়ালি এই সেন্টেন্সটার কথা বলতে যাই, আই হ্যাভ বিন ইটিং সিন্স জানুয়ারি। ওকে, লেটস ফরগেট আজকে কয় তারিখ। এটা আমি হচ্ছে এই সেন্টেন্সটা আমি লিখি নাই, ধরলাম এই সেন্টেন্সটা হচ্ছে আমি একটা বইতে পাইছি। ওকে, আমি যে এই সেন্টেন্সটা এখন লিখছি, এটা সবার একটা মাথা থেকে বের করা লাগবে। জাস্ট গেট ইট আউট অফ ইউর ব্রেইন। আমরা হচ্ছে বেসিক্যালি এই সেন্টেন্সটা একটা বই খুলছি, বই খোলার পর আমি একটা সেন্টেন্স পাইলাম কি, আই হ্যাভ বিন ইটিং সিন্স জানুয়ারি। এটা হচ্ছে সেন্টেন্স। এখন ও যখন কথাটা বলছে, যে সেন্টেন্সটা পাইছি, মানে রিয়েলিস্টিক্যালি যদি চিন্তা করি, যেই বলছে কথাটা, একটা ধরলাম একটা গল্প আছে, গল্পতে একটা ক্যারেক্টার ছিল, নাম হইছে কি, ওর নাম হইছে টম। এখন টম বলতেছে যে আই হ্যাভ বিন ইটিং সিন্স জানুয়ারি, একটা গল্পতে আমি পাইছি। এখন ও কতদিন ধরে খাইতেছে, এটার কোনো আইডিয়া আছে আমার কাছে? ডু আই হ্যাভ এনি আইডিয়া? ওকে একদিন ধরে খাইতেছে, নাকি 2 দিন ধরে, নাকি 1 মাস ধরে, নাকি 2 মাস ধরে, নাকি 6 মাস ধরে, তার কোনো আইডিয়া আছে আমার কাছে? আমি কি বলতে পারবো? আমার কাছে কি বলা সম্ভব? আমার তো মনে হয় না। কিন্তু এটা বলতে পারবো যে ওর স্টার্টিং পয়েন্টটা কোন জায়গায় ছিল। ওর স্টার্টিং পয়েন্টটা ও কখন শুরু করছে এটা আমি বলতে পারবো, যে জানুয়ারি মাসে শুরু করছে। জানুয়ারি 1 তারিখে হোক, 2 তারিখে হোক, 3 তারিখে হোক, 28 তারিখে হোক, 29 তারিখে হোক, ডাজন্ট ম্যাটার। শুরুটা হয়েছে ওর জানুয়ারি মাসে। সো এখানে আমার কাছে আছে কি, স্টার্টিং পয়েন্ট আছে, কিন্তু কোন জিনিসটা নাই, কতক্ষণ ধরে এটা চলতেছে এটা বলতে পারতেছি না। আর যদি সেকেন্ডটার কথা আমি চিন্তা করি, আমি আরেকটা লাইন দেখলাম, সেখানে এই লাইনটা হচ্ছে কি, টমের এগেনস্ট এটা বলতেছে কি লুসি। আরেকটা মেয়ে আসে, তার নাম হচ্ছে লুসি। সো লুসি বলতেছে আই হ্যাভ বিন ইটিং ফর 2 মান্থস। এই সেন্টেন্স, আর কিচ্ছু না। সো লুসি কবে শুরু করছে এইটা নিয়ে আমার কোনো আইডিয়া আছে? জানুয়ারিতে, নাকি ফেব্রুয়ারিতে, নাকি মার্চে, নাকি এপ্রিলে, নাকি কি, এই সম্পর্কে কোনো আইডিয়া আছে? নাই। দেয়ার ইজ নো আইডিয়া। বেসিক্যালি সিন্স হচ্ছে আমাদেরকে এক্সাক্ট পয়েন্ট দেবে কখন স্টার্ট হয়েছে, কিন্তু কতক্ষণ ধরে চলছে এই বিষয়ে কোনো ইনফরমেশন দেবে না। ডিউরেশন, কতদিন ধরে চলতেছে, মানে এটার স্থায়িত্বকাল বলে, স্থায়িত্বকালটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া দেবে না। সিন্স জানুয়ারি মানে জানুয়ারিতে শুরু হয়েছে, কিন্তু কতদিন ধরে চলতেছে আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু আই হ্যাভ বিন ইটিং ফর 2 মান্থস, ফর হচ্ছে কি, আমি জানি যে কাজটা 2 মাস ধরে চলছে, বর্তমান থেকে যদি চিন্তা করি তাহলে 2 মাস ধরে চলছে, বাট আমি এটা বলতে পারবো না যেটা কবে শুরু হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা বলা আমার পক্ষে পসিবল না। এইটা হচ্ছে সিন্স অ্যান্ড ফর এর মধ্যে পার্থক্য। সিন্স আমাদেরকে স্টার্টিং পয়েন্ট দেয়, ফর আমাদেরকে স্থায়িত্বকাল বা ডিউরেশনটা দেবে, দ্যাট ইজ অল। এর বাইরে কোনো কথাই নাই। আচ্ছা So আমি যদি স্যার, বলতে চাই, হ্যাঁ, I have a question. হুম, সিন্স এর পরে যদি কোন একটা সাল দেই, ওই যে জানুয়ারির বদলে, তাহলে কি হ্যাঁ, হবে? ডেফিনেটলি। ধরেন সো আমি 2010। হুম,
তাইলে আমার ইনফরমেশন আরো বেশি হইছে, অ্যাকুরেসি বাড়ছে না? সো লেটস তো সে কিভাবে হলো স্যার? এই যে এখানে তো না না পুরোপুরি স্যার, ও বলছে যে জানুয়ারি উঠে দিয়া শুধু 2010 দিলাম, সিন্স 2010। তাও হবে। 2010 সাল থেকে আমি খাওয়া শুরু মানে খাইতেছি। আল্লাহ স্যার 2010 এর দুইটার ভিতরেই তো ডিউরেশন বোঝা যায়, যেমন 2010 সাল এটাও একটা ডিউরেশন, আর এটাও 2 মান্থ আগে এটাও একটা ডিউরেশন। আচ্ছা 2010 সালে যে শুরু করছে খাওয়া, ও কতক্ষণ ধরে খাইতেছে? স্যার এটা কতক্ষণ তো ধরে? হ্যাঁ, সেটা তো শুরু করছে, কিন্তু কোনো টাইম কতক্ষণ ধরে খাচ্ছে বা কবে শেষ হবে কিছুই বলে নাই। এটাই তো। এটা শুরু করছে কোন জায়গায় এটা জানতে পারতেছি আমি, কিন্তু কতক্ষণ ধরে কাজটা চলতেছে এটা জানি না। আর এখানে এসে কতক্ষণ ধরে চলতেছে এটা জানি, কিন্তু কবে শুরু হয়েছে এটা জানি না। আচ্ছা পয়েন্টই আচ্ছা, এখানে। আমাদের লজিকই এখানে। একটা হচ্ছে এই আমাদের জন্যই কনফিউজ হয় আমরা। হ্যাঁ, একটা হইছে কখন শুরু হয়েছে এটা বলতেছে, কিন্তু কতক্ষণ ধরে চলতেছে এটা বলতেছে না। আর একটা হচ্ছে কতক্ষণ ধরে চলতেছে এটা বলতেছে, কিন্তু কবে শুরু হয়েছে এটা বলতেছে না। এটা হচ্ছে কথা। সিন্সের পরে কিন্তু আমি না, এটা আসলে আসে না। সো ফর নাও এগুলা নিয়ে এতই করার দরকার নাই। সিন্সের ফরটা ক্লিয়ার। Yes, আর sir. কার আর কারো কোনো কোশ্চেন ইয়েস আছে? স্যার। নো স্যার। If anyone has question ask now, because লজ্জা পাওয়ার কিছুই নাই। Oh my god, this is how you find people your age easily. বাবা, আচ্ছা যাই হোক, মিম দেখতেছিলাম। ওকে, সিন্স আর ফর ডান। তারপর হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কাজ অতীতেই শুরু হয়েছে ঠিক আছে, বাট হচ্ছে আমাদের এটা জাস্ট একটু মেনশন করে দিই, আর কিছুই না। সো একটা হ্যাভ থাকবে, বিন থাকবে, পাস্ট কন্টিনিউয়াস এর আইএনজি থাকবে, অবজেক্ট চাইলে আমরা একটা ডিউরেশন অ্যাড করতে পারি, দ্যাটস অল। বাট কন্টিনিউয়াস একই জিনিস, মানে কন্টিনিউয়াস আর এই একই জিনিস, জাস্ট হচ্ছে এখানে আমরা হ্যাভ বিন দিয়ে দিব অ্যামিজারের জায়গায়, আইএনজি থাকবে সেম, তারপর ডিউরেশনটা দিলে আসলে ভালো, বেটার। কনটেক্সট অনুযায়ী সামটাইমস ওটা কন্টিনিউয়াস না আসে, আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসবে। এখন কথা হয়েছে কি, এখন কি পাস্ট পারফেক্ট সব থেকে ইম্পর্টেন্ট টেন্স হচ্ছে আমাদের রাইটিং এর ক্ষেত্রে, মানে যাই বলে, মানে যে ক্ষেত্রেই বলে যাই হোক না কেন, এখন কথা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কিভাবে পাস্ট পারফেক্টে অলওয়েজ আমরা জানি যে আমাদের কাছে সেন্টেন্স ওয়াইজ যদি বলতে যাই তাহলে আমাদের হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এন্ড অবজেক্ট থাকবে, এটা আমরা জানি, সবাই জানি। এখন কথা হচ্ছে পারফেক্ট মানে একটা সেন্টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস একটা সেন্টেন্স, কিন্তু এই জায়গায় আসলে সাবজেক্টও দুইটা থাকবে, ভার্বও দুইটা থাকবে এন্ড অবজেক্টও দুইটা থাকবে। সাবজেক্ট দুইটা নাও থাকতে পারে, বাট হচ্ছে সেন্টেন্সে দুইটা থাকবে এক কথায়। দুইটা কমপ্লিট অ্যাকশন মানে হচ্ছে দুইটা মেইন ভার্ব। উইদাউট মেইন ভার্ব তো আসলে কেউ কমপ্লিট অ্যাকশন করে না, রাইট? কাজ হইছে মানেই মেইন ভার্ব। সামটাইমস আমাদের একটা সেন্টেন্সে অনেকগুলা ভার্ব থাকে, যেমন হচ্ছে এটা বলতে পারি আই লাইক প্লেইং গেমস। ওকে, লাইক হচ্ছে আমাদের মেইন ভার্ব, কিন্তু ভার্ব তারও একটা আছে প্লেইং। সো এখানে যদি ইভেন তো আমাদের দুইটা ভার্ব আছে, কিন্তু তারপরেও আমরা হচ্ছে মেইন ভার্ব একটাই ধরি, বিকজ কাজ একটা হয়েছে, এখানে কাজ একটা কথা মেনশন করা হয়েছে, আমি হচ্ছে পছন্দ করি। সো প্লেইংটা কেন ভার্ব হয় নাই, আসলে আমি কি পছন্দ করি তা বলছে। আমি পছন্দ করি কি, খেলাধুলা, মানে যে কোনো একটা কাজ পছন্দ করি, প্লে একটা কাজ। সো কি কাজটা আমি পছন্দ করি তা হচ্ছে খেলা, এখানে কাজের নামটা বলছে, দ্যাটস অল। এই কারণে এটা হচ্ছে মেড ভার্ব হয় নাই, জেরান্ড ইনফিনিটিভের কাহিনী। সো জেরান্ড ইনফিনিটিভ আমরা কভার করব, পার্টিসিপল যাই হোক ওইটা পরের কথা, বাট এখানে মেন ভার্ব একটাই, কিন্তু পারফেক্টে আমাদের আসলে মেন ভার্ব দুইটা থাকবে, কাজ দুইটা হবে। সো লেটস সে আই অ্যারাইভড, কি লিখি আমি এগুলো,
at the bus station. I arrived at the bus station after she had left. এখানে কি হয়েছে? What's the overall meaning? Anyone? এটা রেসপন্স করি আমরা এভাবে আমার আইসোলেশনে না রেখে। জি স্যার, আমি বোরিং বাস লাগে। স্ট্যান্ডে পৌঁছানোর আগেই সে চলে গেছে। পরে আফটার আছে। মানে আমি হ্যাঁ। বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগে চলে গেছে। আচ্ছা, আফটার বিফোর নিয়ে একটা সে সমস্যা আছে, রাইট? স্যার, সে যাওয়ার পর আমি বাস স্ট্যান্ডে পৌঁছালাম। হ্যাঁ, আফটার শি হ্যাভ লেফট, তার যাওয়ার পরে আমি বাস স্টেশনে আমি বাস পৌঁছাইছি। স্ট্যান্ডে পৌঁছাইলাম। আচ্ছা, এখানে আমি হ্যাডটা কেন লাগাইছি? স্যার, যে কাজটা আগে হয় সেই কাজটা স্যার হেড দিতে হয়। ইয়াপ, এক্স্যাক্টলি। পাস্ট পারফেক্টে এটাই কাহিনী আমাদের। যেটাই দুইটা কাজ থাকবে, দুইটা পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে হচ্ছে, পারফেক্ট মানেই হচ্ছে কাজ শেষ, কমপ্লিটেড। যদিও পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু কাজটা কমপ্লিট হয় নাই, শুরু হয়েছে বাট তারপরে চলমান। ওইটা বাদে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আসলে পারফেক্ট কন্টিনিউয়াস আর কি শেষ হয় না, মানে ওইটাতেই আর কি কমপ্লিট হয় না, কিন্তু এমনি নর্মাল যদি শুধু পারফেক্ট বলি সেক্ষেত্রে কমপ্লিট। সো এখানে আমার কাজ দুইটাই অতীতে। আমি আই অ্যারাইভড এট দ্য বাস স্টেশন, মানে আমার অ্যারাইভ করা শেষ হয়ে গেছে অতীতে। আমার কি পৌঁছানোর কিছু বাকি আছে? আই ডোন্ট থিংক সো, নাই। তারপর ওর চলে যাওয়াও কিন্তু বাকি নাই, দুইটাই কমপ্লিট। কমপ্লিট এখানে দুইটাই, কিন্তু দুইটাই কমপ্লিট হলে এখন কথা হয়েছে, আমি তো এইভাবে বলতে পারতাম আই অ্যারাইভড এট দ্য বাস স্টেশন আফটার শি লেফট। এটা আমি বলতে পারলেও তো আমার কথা হয়েছে, মিনিং তো এখনো একই থাকে, মিনিং তো চেঞ্জ হয় না। বাট দুইটাই তো পাঁচটাই রাখছি আমি, দুইটাই তো কমপ্লিট, দুইটা দিয়ে তো কমপ্লিট বুঝায়। বাট রুলসটা হচ্ছে এটা, আসলে এটা আদৌ দরকার ছিল কিনা জানি না, বাট ওই যে অ্যাগেইন ইংলিশটা আসলে গ্রামারটা অ্যাপ্লাই করে এই কারণে যাতে আমাদের বোঝার সুবিধা হয়, দ্যাটস অল। সো আফটার দিয়েও বোঝা যায়, কিন্তু ওদের কথা হয়েছে আফটার দিয়ে আমার হবে না, আই নিড সাম মোর ক্ল্যারিটি। সো মোর ক্ল্যারিটি অ্যাড করার জন্য আমাদের দুইটা কাজের ভেতরে এখন কথা হয়েছে দুইটা কাজ যে হয়, এক্স্যাক্টলি। সো এক্স্যাক্টলি কিন্তু দুইটা কাজ একসাথে শুরু হইতে পারে না একই সেকেন্ডে, আবার একই সেকেন্ডে শেষ হইতে পারে না, আগে পরে হবেই, এটা ন্যাচারাল। দুইটা কাজ হলে 1 ন্যানো সেকেন্ড আগে পরে হলেও আগে পরে হবে। সো আগে পরে যদি হয়, তাহলে যেই কাজটা আগে হবে সেই কাজটারে হচ্ছে আমরা বেসিক্যালি পারফেক্ট বানাবো। সো আমাদের হচ্ছে রেস আছে না, রেস, রেস খেলি না আমরা? রেসে কিন্তু প্রতিযোগিতায় আমাদের হচ্ছে যে প্রথম হয় তারে আমরা হচ্ছে কি দিই, একটা পুরস্কার দিই, হোয়াট এভার ইট ইজ। ফার্স্ট হইলে যে সেকেন্ড হয় তাইরেও দেই, কিন্তু যেখানে একটা রেস খেলতেই আছে দুইজন, সো ফার্স্টে পুরস্কার দেওয়ার দরকার আছে, সেকেন্ড দেওয়ার দরকার নাই, উইনার অ্যান্ড লুজার। এখানে আমাদের পুরস্কারটা কি? পুরস্কারটা হচ্ছে আমাদের যে অ্যারাইভড আছে। সো এখানে যদি আমি আফটারে বিফোর বানায় দিতাম, তাহলে আমার হেডটা এখানে আসতো, হেডটা এখানে চলে আসতো। বেসিক্যালি দুইটার ভিতরে কাজ যেটাই আগে হবে তারই আমরা হেড দিয়ে দিব, প্লাস হচ্ছে আমাদের একটা থাকবে, কি বলে, ভার্বের থার্ড ফর্ম, প্লাস ওই 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 ভার্বস থার্ড ফর্ম। এটাই হয়েছে কাহিনী। এখানে হয়েছে আমাদের পাস্ট ফর্ম আছে, এখানে কিন্তু শি লেফট, এখন কিন্তু পাস্ট ইনডিফিনিট আছে এই কথাটা, কিন্তু যখন এখানে আফটার ছিল তখন এটা হয়েছে শি হ্যাড লেফট ছিল। লেফট লেফট লেফট, লিভ লেফট লেফট, যেহেতু পাস্ট ফর্ম আর পাস্ট পার্ট, পাস্ট থার্ড ফর্ম একই জিনিস, পাস্ট পার্টিসিপাল ফর্ম, সো এই ক্ষেত্রে আর কি চেষ্টা আসে নাই। সো লেটস আরেকটা দেখাই আমি ক্লিয়ারলি। এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের
কিরকম? She calls me She called me after I had done my homework. After মানে কি after পরে কি এই যে এখানে একটা সমস্যা হচ্ছে কি অনেকে সমস্যা হয়েছে কি অনেকে এইভাবে পড়ে। She called me after মানে সে আমারে পরে কল করছে। না, সে আমারে কল